আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শস্য বাটা দিয়ে এই মাছ ভুনা করছি। রেসিপিটি দেখতে থাকুন। আমি প্রথমে মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ওটা নাড়াচাড়া করার পরে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হলুদ, লবণ, ঝাল আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ শস্য বাটা। ওইগুলো ভালোভাবে পানি দিয়ে 2বার কষিয়ে নিয়েছি। কষানোর পরে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিলাম তেল ওঠার পরে। আর তেল ওঠার পরে এটা দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো, মশলাগুলো ভিতরে যাতে ভালোভাবে চলে যায়। 5 মিনিট ঢেকে রাখার পরে আমি পানি দিয়ে দেবো। এখানে গরম পানি দিলে ভালো হয়, গরম পানি দিলেও হয়, ঠান্ডা পানি দিলেও হয়, কিন্তু গরম পানিতে তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, আমি যতটুকু ঝোল রাখবো আমার পরিমাণে। আর এটা এখন আলগা করে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা অবশ্যই টেস্ট করে দেখতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এটা ফ্রেশ ধনিয়ার পাতা না, ফ্রোজেন ধনিয়ার পাতা। শস্য বাটার সাথে হাফ 1 চা চামচ গোলমরিচের গুঁড়া বেটে দিয়েছিলাম, একসাথে মিক্সড করে। আর 3 কোয়া রসুন ছিল এখানে, ওইটা ভুলে গেছি। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার শস্য বাটা দিয়ে মাছ ভুনা। ইউনিক একটা মাছ ভুনা, করে দেখতে পারেন। সর্ষে বাটা দিয়ে মাছ ভুনাটা খুবই খুব খুব অসাধারণ লাগছিল। ইয়াম্মি, খেতে দারুণ। প্লিজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন লাইক, ফলো, শেয়ার। আল্লাহ হাফেজ।